مولانا محمد وعلى آل سيدنا। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তরুণী, জাগ্রত হয়ে দেখাও তুমি মর্দে মুজাহিদ। জেগে ওঠো তুমি, হাতে নাও তোমার আলীর জুলফিকার। মুসলিম আজও বেঁচে আছে, জানো বিশ্ব আবার। কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শপাড়া বামনডাঙ্গা আদর্শপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রকে সম্মাননা সনদ পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আদর্শপাড়া আশরাফিয়া জামে মসজিদের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সালাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দের মধ্য থেকে এখানে আমাদের আতিথেয়তা গ্রহণ করেছেন 5 নং দহবন্দি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ জনাব মোহাম্মদ রেজাউল আলম রেজা সাহেব। মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য পেশ করেছেন 6 নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব জহুরুল ইসলাম সাহেব। এরপরে বক্তব্য পেশ করেছেন 1 নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব। বিশেষ অতিথির বক্তব্য পেশ করেছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রভাষক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল সাহেব। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, সম্মানিত হযরত উলামা ইকরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মঞ্চে আসন গ্রহণকারী সম্মানিত অতিথিবৃন্দ, ইন্তেজামিয়া কমিটির বরেণ্য সদস্যবৃন্দ, স্নেহাস্পদ কচিকাচারা, সরকারের পুলিশ প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আমি সকলকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি আরো একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শাহী দরবারে বিনীত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি এই জন্য যে আল্লাহ তাআলা ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা নিয়ে মত্ত না থেকে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য
এই মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন, এই জন্য বিশ্ব নিয়ন্তার দরবারে কালিমাতুশ শুকর আদা করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই পাশে আওয়াজ খুবই কম, একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, হযরতে ঈসা আলাইহিস সালাম, তাকে যখন আল্লাহ দুনিয়া থেকে তুলে নিলেন, তখন ক্রমান্বয়ে দুনিয়ার মানুষগুলো পাপাচার অনাচারে নিমজ্জিত হতে থাকলো। সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, মদ, জুয়া, হাউজি লটারি, অপসংস্কৃতির বিভীষিকা, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা, পাপাচার অনাচার, জুলুম, নির্যাতনে গোটা বিশ্বের মানুষগুলো পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল। এই প্রেক্ষাপটে যে যুগটার জন্ম হয়েছিল সেটি ছিল ইসলামের ইতিহাসে আইয়ামে জাহিলিয়া বলা হয় ওই যুগটাকে। কিভাবে এই স্রোতের পরিবর্তন ঘটানো যায়, কিভাবে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসা যায়, সমাজ থেকে পাপাচার অনাচার অন্যায় অবিচার দূরীভূত করা যায়, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আমিনার কোল জুড়ে মা আমানের নয়নমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন এই বিশ্বের আঙ্গিনায়। শিশু মুহাম্মদ যখন মায়ের কোল আলোকিত করে দুনিয়াতে আসলো, তখন থেকে নিয়ে 17 বৎসর পর্যন্ত শৈশব কৈশোরের দিনগুলো মক্কার অলিতে ঘুরে ঘুরে তিনি মানুষকে বোঝাবার চেষ্টা করলেন এ অন্যায় থেকে ফিরে আসার জন্য। কিন্তু আশ্চর্যজনক এবং দুঃখজনক হলেও সত্য, 17 বছরের প্রচেষ্টা দ্বারা সমাজের একটি পাপের দরজাও তিনি বন্ধ করতে পারেন না। 17 বৎসর বয়সে মক্কার যুবকদেরকে ডাক দিলেন, হে যুবকেরা, ইয়া মা'আশারাশ শাবাব, হে যুবকেরা, আজকের সমাজের এই করুণ অবস্থা নিঃসন্দেহে তোমাদের দৃষ্টি এড়াতে পারেনি, কিন্তু তোমাদের নির্বিকার ভূমিকা আজকে জাতিকে হতাশ করে তুলছে। তোমরা কি চাও না এই যুগ সন্ধিক্ষণ সমাজের সকল ব্যবস্থাপনার পরিবর্তন হোক? এটা যদি তোমরা চাও, তাহলে আসো আমরা সবাই মিলে একটা দল গঠন করি। আল্লাহর নবীর নেতৃত্বে একটি দল গঠিত হলো। দলটির নাম হলো হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে বিভিন্ন দলের বিভিন্ন গোত্রের যুবকদেরকে সাথে নিয়ে বিশ্বনবী 23 বৎসর পর্যন্ত মক্কার অলিতে গলিতে মানুষকে পাপাচার অনাচার অন্যায় অবিচার থেকে ফেরাবার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু শৈশব কৈশোরের 17 বছর, যৌবনের উত্তাল তরঙ্গের 23 বছর, 40টি বছর তার জীবন থেকে চলে গেল। এই সমাজের একটি পাপের দরজাও তিনি বন্ধ করতে পারেন নাই। মক্কার এই অবস্থা যখন অপরিবর্তিত থাকলো, তিনি তখন চিন্তা করলেন এই মানুষগুলোকে কিভাবে মুক্ত করা যায় এই অরাজকতার শিকল থেকে। তিনি এরই ধারাবাহিকতায় মক্কার অদূরেই একটি পাহাড়টার নাম জাবালে নূর, গারে হেরা, হেরা পর্বতের গুহায় তিনি গবেষণা করতে থাকলেন। দীর্ঘ সময় পর্যন্ত গবেষণা করতে করতে লাইলাতুল কদরের রাত্রে কোনো এক সময় আসমান থেকে জিবরিল আমিন ওই গুহার মুখে এসে তাকে সালাম দিয়ে জানিয়ে দিলেন, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
তিনি বললেন আমি পড়তে পারি না। তখন জিবরিল আমিন বললেন, সমাজ বিনির্মাণের যে পরিকল্পনা আপনার, আপনি চেয়েছেন পাপ মুক্ত একটি সোনার সমাজ গড়তে, এই সুন্দর পরিকল্পনাটি মহান আল্লাহ কবুল করে নিয়েছেন। কিন্তু কথা হলো যে আপনি এতদিন পর্যন্ত ব্যক্তিগতভাবে 17 বছর মক্কার বিভিন্ন গোত্রের যুবকদেরকে নিয়ে 23 বছর টানা 40টি বছর আপনি চেষ্টা করেছেন, এ সমাজের একটি পাপের দরজাও বন্ধ করতে পারেন নাই। কারণ হলো পাঁচমিশালি খিচড়ি, পাঁচমিশালি জিনিস দিয়ে খিচড়ি খেতে ভালো লাগলেও পাঁচমিশালি সমাজ কখনো কল্যাণ বয়ে আনে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার এই কর্মসূচির মধ্যে আল্লাহর কোরআন ছিল না। এখন যদি আপনি সমাজ সুন্দর করে সাজাতে চান, তাহলে মহান রব্বে করিম আপনাকে নবুয়ত এবং রিসালাত দিয়ে ধন্য করে আমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন পড়ার জন্য। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কোরআন নাজিল শুরু হয়ে গেল মাত্র 23 বছরে এই কোরআন দিয়ে তামাম পৃথিবী থেকে সকল পাপ, সকল অন্যায়, সকল জুলুম, সকল নির্যাতন, জেনা ব্যভিচারী, খুন, ধর্ষণ, দুর্নীতির মূলোৎপাটন করে আল্লাহর জমিনটাতে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ গঠিত হলো এবং মানুষগুলো সোনার মানুষে পরিণত হলো। তামাম পৃথিবীটা জান্নাতের টুকরায় পরিণত হলো মাত্র 23 বছরে কোরআন দিয়ে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আপনার আমার বাড়িতে আছে না নাই? মসজিদ মাদ্রাসায় আছে না নাই? হাফেজদের সিনায় আছে না নাই? মাহফিলের মঞ্চে কোরআন আছে না নাই? কিন্তু তামাম পৃথিবীতে বর্তমানে পাপের অবস্থা কেমন? পাপ জমিনে আছে না নাই? তাহলে এই পাপ নির্মূল করার জন্য শুধু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য দল না, তামাম দুনিয়াতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ দল গঠিত হয়েছে মানবতার কল্যাণের জন্য। এই মানবতার কল্যাণের জন্য যে দলগুলো গঠিত হয়েছে, কোন দলের কর্মসূচি খারাপ না, কোন দলের কর্মসূচি মানুষের অকল্যাণ না। সবাই মানবতার কল্যাণ করবার জন্য তামাম পৃথিবীতে চেষ্টা চালাচ্ছে। আমি জিজ্ঞাসা করতে চাই, তামাম পৃথিবীতে এই সমস্ত হাইব্রিড নেতারা, দলের নেতারা, তারা কি গোটা দুনিয়ার একটি পাপের দরজাও বন্ধ করতে পেরেছে? আজকে প্রশ্ন করতে জিজ্ঞাসা করে, কেন পারলেন না একটি পাপের দরজা বন্ধ করতে? কেন এই জমিন থেকে সুদ বন্ধ হলো না, ঘুষ বন্ধ হলো না, জেনা ব্যভিচারী বন্ধ হলো না, মদ জুয়া হাউজি লটারি বন্ধ হলো না? কেন হলো না? কি জন্য হলো না? কি কারণে হলো না? জবাব দেন। এই জবাব আমাদের চাইতে মন চাই কি চায় না? স্বাধীনতার 50 বছরে যত শাসক আমার এই দেশটা শাসন করেছে, কোন দলের নেতা কর্মীরা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনারা একটা পাপের দরজা বন্ধ করতে পেরেছেন। কি করলেন আপনারা? এই জাতি জানতে চায়। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এই সমাজে আমরা আজকে যারা তাফসীর শুনছি, খুব ভালো করে শোনেন, কিয়ামত পর্যন্ত পারবেন না। I can চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত একটি পাপের দরজাও বন্ধ করতে পারবেন না, পারবেন না, পারবেন না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আল কোরআনের বাণী এই কাগজের পাতা থেকে জমিনে কায়েম না করা হবে। ততদিন পর্যন্ত অতীতে পারেন নাই, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পারবেনও না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহর কোরআনের বাণী কোরআনের কাগজের পাতা থেকে জমিনে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন, কারা কারা চান?
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনারা যারা চান কোরআনের বাণীগুলো কোরআনের কাগজের পাতা থেকে জমিনে আসুক, সত্যি এটা আপনারা চান কি? যদি চান, এখানে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা আছে না? না, সবাইকে আসতে হবে এই কাজ করার জন্য, সবাইকে। আমি কোন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে আসিনি, কোন রাজনৈতিক বক্তব্য দিতে এখানে আসিনি। আমি এই আসরে নির্বাচন করব না, আমি কোন মার্কা নিয়ে এখানে আসিনি। আমি এসেছি আল্লাহর কোরআন থেকে কথা বলবার জন্য। আমার বক্তব্যগুলোকে রাজনৈতিক বক্তব্য দিবেন না, আপনিও একদিন এই জমিনে থাকবেন না। এই জমিন থেকে আপনাকেও বিদায় নিয়ে চলে যেতে হবে। আপনার কোন নেতা, আপনার কোন নেত্রী কিয়ামতের ময়দানে, কবরের ভিতরে, হাসরের ময়দানে আপনাকে নাজাত দিয়ে দিতে পারবে না। সেই জন্য সময়ের অনিবার্যতায়, বাস্তবতার নিরিখে এই সমাজকে সুন্দর করে সাজাবার জন্য আপনাকে, আমাকে, সকলকে, সকল দলের নেতা কর্মীদেরকেই কোরআনকে কাগজের পাতায় না রেখে আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করা দরকার, ঠিক কিনা? যারা আমরা এটা ঠিক বলেছি, যারা আমরা এটা মনে প্রাণে চাই, যাদের মধ্যে কোনো মুনাফিকি নেই, তারা আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। কাজেই দল মত নির্বিশেষে আসুন আল্লাহর কোরআন থেকেই আলোচনা শুনি আল্লাহ তাআলা কি বলছেন আমার পঠিত আয়াতে। সবাই একবার পড়ে নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মনটা শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা ইউনূস, মনে থাকবে কোন সূরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ। মোট আয়াত 109, রুকু হচ্ছে 11টা। সেখান থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 25। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বলুন তো কোন সূরার 25 নাম্বার আয়াত? কেন তেলাওয়াত করলাম? তেলাওয়াত করলাম এই জন্য, ও হে দুনিয়ার সকল ক্ষমতাসীন দল, তোমরা একটু দেখো, তোমরা তোমাদের ক্ষমতায় দিয়া সমাজের একটি পাপের দরজাও বন্ধ করতে পারো না। মানুষের শান্তি নাই, তেলের দাম কম না, কম কম। সম্মানিত ভাইয়েরা, এরপরে মানুষের জীবনের মূল্য কম, তনুর লাশ পড়ে থাকে রাস্তায়। এরপরে খুন খারাপি চলছে, গাইবান্ধা জেলা ছাড়া গোটা দেশে সুদ। এখানেও আছে? আচ্ছা, ঘুষ তো একেবারেই বন্ধ আছে। তাহলে কোনো শান্তি নেই, থাকবে কি করে? একটু আগেই চেয়ারম্যান মহোদয় 2 জন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, আমি 2 জনকে মোবারকবাদ জানাই। সুন্দর কথা বলেছেন তারা 2 জন, কিন্তু তাদের কথার সাথে আমার কিছু কথা আছে। সেটা হলো, মোমবাতির গায়ে আগুন লাগায় দিয়া লাঠি নিয়ে বসে থেকে যদি শাসন করা হয়, মোমবাতি গলবি না। যদি গলিস তাহলে তোর গোষ্ঠী শুদ্ধা হাবিয়া দোজকে পাঠায় দিব। মোমবাতি কি গলা বন্ধ করবে? আসতে বলেন, করবে? তাহলে সীমান্তে যে দুর্বলতা, নত জানু নীতি,
পাশের দেশের সাথে যে সম্পর্ক, সীমান্তের যে অবস্থা, অহরহ ফেন্সিডিল ইয়াবা যে দেশে টেরাকে টেরাকে ঢোকে, আপনি সেই মোমবাতি গলা বন্ধ করবেন কিভাবে? এই জন্য মোমবাতি গলা বন্ধের অস করে লাভ নাই, সীমান্ত দিয়া ফেন্সিডিল ইয়াবা আশা আগে বন্ধ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এগুলো তো বন্ধ হচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য অপারেশন চালাতে হবে তাদের কি থানা প্রশাসনের সহযোগিতা নিয়ে, থানা প্রশাসনের সহযোগিতা নিয়ে কোনো একটা রাস্তার মোড়ে, স্কুল অথবা কলেজের কোনো একটা রাস্তার মোড়ে আমাদের সর্বানন্দ ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় একদিন অপারেশন চালাবেন। কি অপারেশন? মুহূর্তের মধ্যে তিনি পৃথিবীর বুকে ভাইরাল হয়ে যাবেন। অপারেশনটা কি? সেটা হলো কলেজে আসা, স্কুলে আসা ছেলে মেয়েদের মোবাইল ফোন পরীক্ষা করবেন, যে তার মোবাইল ফোনের মেসেজে কি আছে এটা পরীক্ষা করবেন, এফএনএফ করা আছে কার সাথে সেটা পরীক্ষা করবেন, ফেসবুকে তিনি তার ফোনে মেমোরি কার্ডে কি ডাউনলোড দেওয়া আছে সেটা পরীক্ষা করবেন। যদি অশ্লীল কিছু পান, ভ্রাম্যমাণ আদালতে তাকে উপস্থিত কিছু শাস্তি দিয়ে 1 মাসের সাজার ব্যবস্থা করবেন। এই জায়গায় টেলিভিশনের সাংবাদিকেরা থাকবে, এই জায়গায় এই ইউটিউবারেরা থাকবে, মুহূর্তের মধ্যে এটা ভাইরাল হয়ে যাবে। যদি একটা দিন এই পদক্ষেপ নিতে পারেন, আমার ছেলে মেয়েরা বাড়ি থেকে বের হওয়ার সময় মোবাইল ফোনকে ফরজ গোসল দিয়ে বের হবে। তো সেই উদ্যোগটা গ্রহণ করতেছেন না কেন? আমি তো চেয়ারম্যান না, এখন কোন চেয়ারম্যানকে এই কথা বললে তিনি মন খারাপ করবেন, এখন তো তিনি মন খারাপ করবেন। কাজেই এটা বক্তারা শুধু চিল্লালে হবে না, যারা আপনারা চেয়ারে বসে আছেন, এই চেয়ারম্যান থেকে শুরু করে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট পর্যন্ত আপনারা যদি মাত্র 2100 লোক ভালো হতে পারেন, গোটা দেশ ভালো হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? বেশি না 2100, মাত্র 2100 লোক। থামেন, ওনাকে বসায় দেন। আমি কথা বলতেছি, সেখান থেকে আবার স্লোগান আসলো কেন? এবারে কাল লাগান। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন। আপনি এই যে গতকালকে আমার মাহফিল ছিল যেখানে, সেখানকার চেয়ারম্যান সিদ্ধান্ত গ্রহণ করেছে, তিনি তার ইউনিয়নে মাদককে জিরো টলারেন্স করেছেন। আলহামদুলিল্লাহ, মাহফিলের শ্রোতারা হাজার হাজার মানুষ সেখানে। গতকালকার মাহফিলে যে ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের তিনি ছিলেন চিফ গেস্ট, সেখানে তার বক্তব্য তিনি বললেন সমাজে মাদকের এখন কি অবস্থা। তখন অনেকেই বলছে চেয়ারম্যান সাহেব, মাহফিল থেকে অনেকেই বলছেন চেয়ারম্যান সাহেব এখন আর তেমন শোনা যায় না। উনি বললেন আরো আছে, আমার কাছে তথ্য আছে, আরো আছে, আমি প্রয়োজনে বাড়িতে বাড়িতে গিয়ে অপারেশন চালাবো। তাহলে আমরা উদ্যোগ দেখতে চাই, আমরা যদি উদ্যোগ দেখতে চাই। রাত 11টার পরে ছেলেরা কোথায়? রাস্তায় ঘুরবে, চৌকিদারকে দায়িত্ব দিয়ে দেন, পিছনে 50 ব্যাট করে মারো। আপনার ইউনিয়নে রাত 11-10টার পরে কোন ছেলেকে আপনি বাইরে ঘোরা দেখতে পাবেন না। আপনি আইনের আওতায় নিয়ে আসেন তাদেরকে। আজকের ছেলে মেয়েরা পড়াশোনা করছে না, আপনি আপনার ইউনিয়নে ঘোষণা দেন। আমার গ্রাম পুলিশদেরকে ঘোষণা দিলাম, রাত 10টার পর যাকে যেখানে পাও সমানে পিটা। সম্মানিত ভাইয়েরা, উদ্যোগ যদি গ্রহণ করা হয়, তাহলে এ সমাজ ভালো করতে সর্বোচ্চ 1 মাসের বেশি লাগার কথা না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দেখলেন কোনোভাবেই যেহেতু ভালো হচ্ছে না, তাহলে এখন কি করা যায়? এই সমাজ ভালো করার জন্য আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কয়টা? মাত্র একটা। কি সেটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম
ويهدي من يشاء إلى صراط মুস্তাকিম। আল্লাহ বলছেন আল্লাহ আর আল্লাহ, কোন সূরা, কত নম্বর আয়াত? আল্লাহ বলছেন অ মানে আর, আল্লাহ মানে আল্লাহ। ইয়াদউ, আল্লাহ নিজেই ডাকতেছেন। ইলা মানে দিকে, খুব চমৎকার কথা। আল্লাহু ইয়াদউ ইলা, আল্লাহ নিজেই ডাকতেছেন ওই দিকে। কোন দিকে? দারিস সালাম, শান্তির নীড়ে। শান্তির নীড়ে আল্লাহ নিজেই ডাকছেন। কুল তাআলাও, এদিকে আসো, ডাকতেছেন কে? আল্লাহ বলছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ নিজেই তোমাদেরকে শান্তির নীড়ে ডাকতেছেন। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, তিনি দেখায় দিবেন যাকে ইচ্ছা সোজা রাস্তা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথাটার মধ্যে সমাজ পরিবর্তনের কথা কিভাবে আসলো একটু খেয়াল করে দেখেন। ইসলাম মানে কি আপনারা জানেন? ইসলাম মানে শান্তি। তাহলে সুখের আরবি কি? রাহাতুন মানে সুখ, সালামাতুন মানে শান্তি। সুখ হইল 4 প্রকার, শান্তি হইল 3 প্রকার। 4 আর 3 কত হয়? 7। সুখ 4 প্রকার কি কি? 1 নম্বরে অন্ন। অন্ন মানে খাবার, রিজিক। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই দুনিয়াতে বিচরণশীল যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব কার? এই জন্য এটার নাম হলো অন্ন বাংলায়, আরবিতে রিজিক। 1। 2 বস্ত্র, পরিধান করবার যে কাপড় চোপড়, এই কাপড় চোপড়ের ব্যাপারে সূরা তাওবার 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, না, এই বস্ত্র লিবাসুত তাকওয়া যালিকাল খায়র, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। পোশাকের কথা আল্লাহ কোরআনে বলছেন না বলেন নাই? তাহলে অন্ন, বস্ত্র। 3 নম্বরে চিকিৎসা, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন সব রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। থাক। আচ্ছা, তাহলে অন্ন গেল, বস্ত্র গেল, চিকিৎসা গেল। 4 নম্বরে বাসস্থান। বাসস্থান সূরা তাওবার 109 নম্বর আয়াত, আফামান আসাসা বুনিয়ানুহু, ওখানে বিল্ডিং বাড়ির কথা বলা হয়েছে। তো এখন এখানে বসত বাড়ির কথা কোরআনে আছে, তাহলে এটাও মানুষের মৌলিক অধিকার। তাহলে এখানে 4টা। রাষ্ট্রীয় সংবিধানে মানুষের মৌলিক অধিকার 5টা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কিন্তু ইসলামের দৃষ্টিতে রাহতুন মানে সুখ। সুখ হলো 4 প্রকার, অন্ন, বস্ত্র, চিকিৎসা আর বাসস্থান, এটা হলো সুখ। শান্তি হলো 3 প্রকার। 1 নাম্বার সালামাতুন মানে শান্তি, সেলমুন সালমুন দুটা কেরাতেই পঠিত হয়, পড়া যায়। 1 নম্বরে শান্তি হলো শিক্ষা, স্বাধীনতা 2 নাম্বার, নিরাপত্তা 3 নাম্বার। এই জায়গাটা একটু বুঝতে হবে। সুখ অর্জন করেছি, আমার বাড়িতে অন্ন আছে, পরিধেয় বস্ত্র আছে, চিকিৎসা, সুস্থ আছি আমি, এরপরে আমার বাড়িঘর আছে। আমি যা কিছু অর্জন করেছি, আমার যদি নিরাপত্তা না থাকে তাহলে গোলের ভিতরে মশারি খাটায় গরুর সাথে আমাকে থাকা লাগবে। আপনাদের এলাকায় মনে হয় গরু পাহারা দেয় না? দেয়।
সাইকেল মোটরসাইকেল বাইরে থুয়ে ঘুম হবে না, কেউ নিজের মনে করে নিয়ে যাবে। তার মানে কি নাই? বলেন বলেন, কি নাই? এই শান্তি হলো নিরাপত্তায়। এরপরে শিক্ষা। ব্যক্তি একা শিক্ষা অর্জন করতে পারে না, এর জন্য প্রতিষ্ঠান লাগে। সেই প্রতিষ্ঠান নিজে চালাতে পারে না, এটার ব্যবস্থা রাষ্ট্রকে করতে হয়। এই শিক্ষার ব্যবস্থা রাষ্ট্র করতে হয়, এটাতে আছে শান্তি। আর একটা স্বাধীনতা। এই স্বাধীনতা না থাকলে সবকিছু মূল্যহীন। কোন বক্তা যেন রোহিঙ্গাদের কথা বলেছেন, আমাদের এই যে রাসেল ভাই রোহিঙ্গাদের কথা বলেছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এই 10 লক্ষাধিক রোহিঙ্গাকে যদি ঠাঁই না দিতেন, এ আল্লাহর বান্দাদের কপালে অনেক দুঃখ ছিল। কথা বলেন ঠিক না? এটা বাংলাদেশের একটা কৃতিত্ব। অবশ্য বর্তমানে রোহিঙ্গারা খানিকটা এ দেশের জন্য বোঝাও বটে। বাংলাদেশের জন্য এটা একটা বড় হৃদয়ের পরিচয় যে বাংলাদেশ তাদেরকে ঠাঁই দিয়েছে। স্বাধীনতা যাদের নাই তাদের কোনো মূল্য নাই। আমরা লক্ষ লক্ষ শহীদের জীবনের বিনিময়ে একটা স্বাধীন পতাকা পেয়েছি, লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধুর নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা অর্জন করার পর আমরা স্বাধীনতা দেখেছি মাত্র, কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারি না। কেন? আমাদের কথা বলার স্বাধীনতা নাই। বক্তারা আজকে কোরআন সামনে নিয়ে হক কথাগুলো বলতে পারেন? হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না, স্লিপ দেয়। আমরা কি কথা বলতে পারি? পারি না। স্বাধীনতা নাই। আপনি যা খুশি তাই করবেন, পারবেন না। আপনি মন খুলে দেশের জন্য কাজ করবেন, পারবেন না। ওই কারণেই স্কুলগুলোতে যখন শপথ করা হয়, আমি ওয়াদা করিতেছি যে দেশের সেবা সর্বদাই নিজকে নিয়োজিত রাখিব, দেশের যত সয়াবিন তেল খাটের ভিতরে ঢুকাইব। এই শপথ এখন মূল্যহীনে পরিণত হয়েছে। বিচার ব্যবস্থার স্বাধীনতা নেই, আইন বিভাগের স্বাধীনতা নেই, রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই, লেখার কোনো স্বাধীনতা নেই, বুক ফুলে বক্তব্য দেওয়ার কোনো স্বাধীনতা নেই। এমনকি আল্লাহর কোরআনের হক কথা বলারও স্বাধীনতা এই জমিনে খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? তাহলে এই স্বাধীনতা, নিরাপত্তা এবং শিক্ষা, এই তিনটা হলো শান্তি। তাহলে সুখ আর শান্তি কয় প্রকার? সুখ যেন কয়টা? সবাই বলেন কয়টা? শান্তি যেন কয়টা? এই রাহাতুন মানে সুখ, সালামাতুন মানে শান্তি, এই মিলে হলো সুখ শান্তি। এর নাম হলো ইসলাম। সভাপতির নাম সালাম। আপনি না মন খারাপ করেন না। এবারে আসেন, কেন আমি এই আয়াত তেলাওয়াত করছি? সভাপতির নাম দেখে। আল্লাহর নাম সালাম, আর ইনি হলেন আব্দুস সালাম, ওই সালামের গোলাম। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম। যারা মানবে তারা হলো মুসলিম। খুব ভালো করে বোঝেন। এবার আপনারা বলেন, আল্লাহর নাম কি? তিনি দিলেন কি? যারা মানবে তারা কি? আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। আল্লাহর নাম সালাম, তিনি দিলেন ইসলাম, যারা মানবে মুসলিম। সালামের ইসলাম, যারা মানবে মুসলিম। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ প্রদত্ত আদর্শ শান্তিময়।
ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে যে বা যারা যেটাই করুক না কেন, আল্লাহ বলেন আমি এটা কশিন কালেও কবুল করব না। ঈমান আনবো কার প্রতি? আর কার প্রতি? তাহলে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার দাবিদার যারা, খুব মনোযোগ দেন, আছেন আপনারা? কথাটা বুঝতে হবে, আজকে একটু আলোচনাটা না বুঝলে হবে না। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার দাবিদার যারা, এবারে আপনারা বলেন তো, সেই আল্লাহর হুকুম মতো, সেই নবীর তরিকা মতো কাজ করার দরকার আমাদের আছে না নাই? যদি কেউ করেন তাকে বলে ঈমানদার, আর এই লোকটা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের প্রতি ঈমানের দাবিদার। যদি কেউ তরমুজ পার্টি করে, নারিকেল পার্টি, বাঙ্গি পার্টি, তাল পার্টি, বেল পার্টি, সেই তরমুজ পার্টির নেতা, বাঙ্গি পার্টির নেতা, তারা যদি যে কর্মসূচি দেন, বুঝতেছেন আপনারা? এই ছেলেরা বুঝতেছো? এই বাঙ্গি পার্টির নেতারা যে কর্মসূচি দেন, ওই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যাদের নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, পরকাল নাই, কোরআন নাই, হাদিস নাই, ওই কর্মসূচি বাস্তবায়ন নিয়ে তারা যারা ব্যস্ত, তখন তো বলতেই হয় তুমিনুনা তরমুজ পার্টি, তুমিনুনা বাঙ্গি পার্টি, তুমিনুনা নারিকেল পার্টি, তুমিনুনা তাল পার্টি, তুমিনুনা বেল পার্টি। কথা বলেন ঠিক না? তাহলে কোন ঈমানদার আল্লাহটা বাদ দিয়া মানুষেরটা যদি গ্রহণ করে, ফালাই ইউকবালা মিনহু, কশিন কালে এইটা আমার আল্লাহ কবুল করবেন না, অবশ্যই কবুল করবেন না। তাহলে ওই দিকে সময় মুসলিম হিসেবে আপনি দেন কেন? গত কয়েকদিন আগে একটা মাহফিলে আমি এসেছিলাম, এমপি মহোদয়ের বাড়ির সামনে। আপনারা কি কেউ গেছিলেন? সেখানে আমি বলেছি, আচ্ছা ভাই, নবীর তরিকায় যদি বিয়ে না হয়, সেই বিয়েটা কি বৈধ বিয়ে হবে? হবে? ওই বিয়ের যদি বাচ্চা হয়, বাচ্চাগুলো কি বৈধ হবে? তাহলে নবীর তরিকায় বিয়ে না হলে ওই বিয়ে যেমন হবে না, সেই বাচ্চা যেমন বৈধ বাচ্চা হবে না। এবারে আসেন তো, নবীর তরিকায় সলাত না হয়ে যদি মন গড়া সলাত আদায় করে, সেই সলাত কি হবে? সেই নামাজ হবে? আগে আড়াইতাল্লাজি পড়ছে, পরে ফাতিহা পড়ছে, নামাজটা কি কবুল হবে? নামাজটা উল্টা পাল্টা করলে তো হবে না। তাহলে নবীর তরিকায় নামাজ না হলে ওই নামাজ যেমন হয় না, নবীর তরিকায় বিয়ে না হলে ওই বিয়ে যেমন হয় না, নবীর তরিকায় বিয়ে করে বাচ্চা না হইলে ওই বাচ্চা যেমন বৈধ সন্তান হয় না, ওটা যেমন যার সন্তান, ঠিক তেমনি নবীর তরিকায় রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি না হলে ওটা বুঝি বৈধ রাজনীতি হয়। তাহলে আপনি মুসলিম হিসেবে এটা বোঝেন না? এটা বোঝেন না? তাহলে এটা করেন কোন হিসাবে? আপনাকে মরা লাগবে না? কবরে গিয়ে জবাবদিহিতে আছে না আপনার? আপনাকে ফেরেশতারা প্রশ্ন করবেন না? মান রব্বুকা যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তখন আপনি বলবেন ডোন্ট ডিস্টার্ব মি। আমা দীনুকা, ইউ নো, তুমি জানো আমি কে, আমি কোন পার্টির লোক, এটা বলে কি নাজাত পাওয়া যাবে? কিংবা বলবেন ডোন্ট ডিস্টার্ব মি, আই এম ভেরি টায়ার্ড ইন দিস টাইম, এটা বললে নাজাত পাওয়া যাবে?
কত ধানে কত চাল, কবরে গেলে বোঝা যাবে। আর একটা কথা মনে রাখবেন, মরার আগে কিন্তু লাশ যাওয়ার আগে যায় বাস। বোঝেন নাই? এমনি ঠিক বললেন, কবরে লাশ যাওয়ার আগে কি যায়? বাস কিন্তু আগেই রেডি, আর আপনি সেটা নিজেই পাঠায় দিয়েছেন। হিসাব নিকাশ করার দরকার আছে। ফেরেশতা সবার কাঁধেই আছে। কিয়ামতের দিন মার্কা অনুযায়ী ডাকা হবে। সূরা রহমানের ৪১ নম্বর আয়াত, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, মার্কা দেখে দেখে লোক চেনা যাবে আপনি কোন পার্টির লোক। কোন পার্টির লোক আপনি চেনা যাবে সেদিন মার্কা দেখে। আমরা কি চাই না আমাদের মার্কা কোরআন হোক? প্রশ্ন আসতে পারে, কোরআন আবার মার্কা হয় কি করে? قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন আমল করলো, হালাল হারাম মেনে চললো, এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে সম্মানিত ভাইরা, এই কোরআন যদি আমাদের মার্কা হয়, সেই কোরআন তো আমাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে। কোন নেতা নেত্রী মুক্তি দিতে পারবে না, কোরআন সুপারিশ করবে। আর একটা জিনিস সুপারিশ করবে, সেটা রমজান। সম্মানিত ভাইরা, তাহলে আমরা ছুটছি কোথায়? তেঁতুল গাছের বিচি গাড়িয়ে ফজলি আহমেদ দোয়া করলে দোয়া কবুল হবে। এটা যদি ফুরফুরা পীর সাহেবকে দিয়েও এই দোয়া করে নেওয়া হয়, তাহলে তেঁতুলের গাছে ফজলি আম ধরার কি কোনো সম্ভাবনা আছে? আপনি পার্টি করেন, একটা গাড়ি চড়ছেন রংপুরে, দোয়া করতেছেন গাইবান্ধার, আল্লাহ সহি সালামতে 1 ঘন্টার মধ্যে গাইবান্ধায় পৌঁছায় দিও। গাড়ি যায় রংপুরের দিকে, দোয়া করতেছেন গাইবান্ধার দিকে, এই দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনি বসে আছেন যে দলে, ওই দলের কর্মসূচি কি আপনি জানেন? ওই দলের উদ্দেশ্য লক্ষ্য কি আপনি জানেন? ওই দলের কয় দফা কর্মসূচি সেটা আপনি জানেন? ওই দলের সিলেবাসে কয়টা বই সেটা জানেন? লক্ষ্য উদ্দেশ্য জানেন না, কর্মসূচি জানেন না, কয়টা বই আছে জানেন না, ম্যানিফেস্টো জানেন না, কি করতে চায় জানেন না, কারবার কি তাও জানেন না। আপনি খালি স্লোগান দেন, তোমার ভাই, আমার ভাই, ট্যাবলেট ভাই, ক্যাপসুল ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াদউ ইলা